আজকে আমি বানাবো শাহি পনির। তো বন্ধুরা দেখি তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। প্রথমে আমি কড়াই তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে 500 গ্রামের মতো পনির নিয়েছি আমি। তো পনিরগুলোর মধ্যে খানিকটা নুন আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা ব্রাউন কালারের করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছি আমার পনির মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি পনিরগুলো একটা জায়গায় তুলে নেব। তো পনির তোলা হয়ে যাওয়ার পর আমি সেই কড়াইতেই আরও খানিকটা তেল আর তার মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দেবো। তেল এবং ঘি দুটো গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে কিছুটা, তারপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে মশলাটা ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি আগে থাকতে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট বানিয়ে রেখেছিলাম। উপরে নিয়ে যাও খাওয়ার টাইম নেই কড়াই দিয়ে ভালো করে এটা ভাজবো। তারপরে এইখানে দেখতে পাচ্ছি আমি পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ বাদাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি একটা জায়গায় টক দই, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু ফেটিয়ে রেখে দিয়েছি। খানিকক্ষণ সেটাকে এই মশলাটা কষা হয়ে গেলে আমি এই যে পেস্টটা আমি মশলা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন তোমরা ওতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার খানিকটা জল দিয়ে মশলার মধ্যে আমি দিয়ে দিতে পারি যতটুকু সেই রকম। আমার পনির রেডি হয়ে গেল। মশলা কষা দিয়ে দিয়েছি পনির।